আজকে মৃত্যু নিয়ে কথা বলবো। এই মৃত্যু খুব কাছ থেকে দেখলাম আমি। আমার স্ত্রীর মৃত্যুর সময় কি হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল, আজকে এই কথাগুলো বলবো। আর এর মধ্য দিয়েও সবাই অনেক কিছু জানতে পারবেন। অনেক কষ্ট পেয়ে, অনেক অভিমান নিয়ে সে গেছে। শেষের দিকটায় পরিবারের কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, তখন তার প্রতি টান কমে যায়। পরিবারের লোকেরাই হয়তো অপেক্ষা করে কত তাড়াতাড়ি সে যাবে। ডাক্তার যখন জানিয়ে দিল মুম্বাইতে যে আর হবে না, আপনারা যত শীঘ্র পারেন নিয়ে যান, এমনকি 2-3 দিনের মধ্যেও চলে যেতে পারে। তো নিয়ে আসা হলো তাকে। সেই অ্যাম্বুলেন্সটা দেখার জন্য ভিড় মানুষ, কারণ সেই অ্যাম্বুলেন্সের মধ্যে মৃতদেহ রাখার ব্যবস্থা, সমস্ত কিছু যুক্ত একটি অ্যাম্বুলেন্সে করে তাকে মুম্বাই থেকে নিয়ে আসা হলো। তখনও বিড়বিড় করে কথা বলছে, কথা চলছে। তো যেদিন মৃত্যু কেমন হয়, এই যে আজকে আমাকে একজন জানতে চেয়েছিলেন, যার উত্তরে এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে মৃত্যু কেমন হয়। মৃত্যু যাতনাময়, যার হয় সেই জানে। প্রকৃতপক্ষে এর কোনো ব্যাখ্যা নেই। তা মৃত্যু, সে আমার বাড়ি থেকে তার বাড়িতে যখন তাকে রাখা হলো, আমি মৃত্যুর আগের কিছুক্ষণ আপনাদের বর্ণনা করছি। যতক্ষণ তার মৃত্যু আমার কাছে হঠাৎ করে আগের রাত থেকে, আগের দিন দুপুর বেলাতেও সে কথা বলেছে, রাত থেকে তার কোনো আর সার নেই, ঘুমোচ্ছে ঘুম। আগের দিন সকালবেলায়, মানে মৃত্যু যেদিন হবে সেদিন সকালবেলায় আমি গিয়ে দেখলাম সে খুঁজছে তার মেয়েকে। সবচেয়ে ভালোবাসে যাকে, আওয়াজ গলা দিয়ে বেরোচ্ছে না, শুধু মেয়ে, মুখ দিয়ে মেয়েকে খোঁজার চেষ্টা করছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার আমাকে বলে দিলেন যে শেষ অবস্থা, যে বললেন যে এটা দেখা কষ্টকর, কিন্তু দেখতে হবে আপনাকে। আমি সেই মুহূর্ত থেকে আর আমি, তার বাড়ির লোক অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তা করলো। অনেক বাদ বিবাদে আসছে। আমাকে ওখানকার ডাক্তার বললেন 2 ঘন্টা ওয়েট করে যান, মানে এই 2 ঘন্টার মধ্যেই সে চলে যাবে হয়তো। ওই মৃত্যুর শেষ মুহূর্ত কেমন করে মৃত্যু হয়েছিল, যার জন্য বলছি। আমি সেই মুহূর্ত থেকে হাতটা ধরে রয়েছি। মোটিভেশন তো একেই বলে। মাথায় হাত বুলোচ্ছি আর বলছি যে তুমি চিন্তা করো না। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছি তুমি ঠিক হয়ে যাবে, আছি আমরা সবাই পাশে। তাকে শেষ মুহূর্তে অনুপ্রেরণা দিচ্ছি। সন্ধ্যে 6:10 যখন সে চলে গেল, ঠিক 6:05 বাজলো যখন, মৃত্যু ঠিক 5 মিনিট আগে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর আমি কোনো রুমাল নয়, হাতের কাছে 1 গজ তুলো, সেই তুলো দিয়ে তার চোখের জলটা মুছিয়ে দিচ্ছে আর বলছি কিচ্ছু হবে না, আরে আমরা আছি তো পাশে, তুমি চিন্তা করছো কেন। ঠিক 5টা মিনিট এমন হলো। তারপর একবার তার টয়লেট হলো এবং তারপর শ্বাসটা আস্তে করে, সবাই শ্বাস ছাড়ে, আমি দেখলাম শ্বাসটা নিল কিন্তু আর ছাড়লো না, থেমে গেল। আমি সঙ্গে সঙ্গে নার্সের দিকে তাকিয়ে বললাম দেখুন তো কি হলো, থেমে গেল কেন। নার্স আর এলেন না, ডাক্তারবাবু এলেন, এসে একটা তুলো দিয়ে চোখটা মুছে দেখলেন, ভালো করে পালসটা দেখলেন, দেখে আমাকে বললেন অনেক কষ্ট পাচ্ছিল তো, একটু ঘুমোতে দিন, এখন ডিস্টার্ব করবেন না, চলে যাচ্ছেন। আমি বললাম ডাক্তারবাবু কখন আবার জাগবে। তখন বললো আর জাগবে না, সে চলে গেছে। আমার গা হাত পা তখন থরথর করে কাঁপছে। চোখের সামনে, মানে 1 মুহূর্ত আগেও যার শ্বাস চলছিল, যার হাত নড়ছিল, আমি যেন বিশ্বাস করতে পারছি না। মাথার উপর যেন পায়ের তলার মাটি সরে গেছে, মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। আর মুহূর্তে আমি অনেকের চলে যাওয়ার দেখেছি, স্পর্শ করেছি, মুহূর্তে শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এইভাবেই চলে গেল দূর দেশে, অজানায়। আমাকে ডাকা হলো যে চলো ডেথ সার্টিফিকেটে সই করতে হবে। একটা কাগজে স্পষ্ট করে লেখানো হলো আমার পৃথিবীতে আমি এত পরীক্ষা দিয়েছি, আমি এত জায়গায় লিখেছি, এত বই লিখেছি, কোনোদিন আমার হাত কাঁপেনি, পেন আমি লিখতে পারছি না, আমাকে লিখতে হলো স্ত্রীর মৃত্যু সংবাদ শুনিলাম বলে সই করতে হলো। তা মৃত্যু এভাবে হয়। জীবনের একটা কঠিন মুহূর্ত আমি ব্যাখ্যা করলাম, কিন্তু মৃত্যু সময় যে শিক্ষাটা পেলাম না, মানুষের চোখে জল। প্রত্যেকে যেতে চায় না, এই যে মায়ার সংসারে আমরা প্রত্যেকে মায়ায় আবদ্ধ, আমরা কেউ যেতে চাই, কিন্তু যখন সময় আসে নিয়ে চলে যায়। আটকাতে পারলাম না, আমিও পারলাম না, ডাক্তারও পারলো না, নার্স পারলো না।
আর প্রত্যেকটা মানুষ তার কৃতকর্ম ফলটা দেখতে পায় সেই সময়। এই মায়া কাটিয়ে যাওয়া দেখলাম চোখের সামনে, চলে গেল। কোথায় আছে জানি না। হাসি মজা নয়, যেখানে গেলে আর কিছু নাহি জানা যায়। মৃত্যু এইভাবেই হয়েছিল। তাই মৃত্যুকে আটকাবার ক্ষমতা কারোর নেই, প্রতি মুহূর্তে হচ্ছে, হবে। এটাকে মেনে নেওয়াই জীবনের স্বাভাবিক। স্মৃতিরা কষ্ট